হে নেটপাড়া, আমি তুলি। আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি পুরনো জায়গাটা ছেড়ে নতুন জায়গায় এসেছি। হ্যাঁ, নতুন কাজের জায়গায়। তো ওনারা এই রুমটা দিয়েছিল, এই রুমটায় এই দুটো মেয়ে থাকতো, এফসি আর সঞ্জানা। তো ওরা দুজন থাকতো, কিন্তু আমার এসে ঠিক পছন্দ হয়নি, কারণ রান্নাঘরটা ভীষণ ছোট। আর আমি যেহেতু বেশিরভাগই মানে রান্না করেই খাই রাতের বেলাটা, দুপুরবেলা নয় রিসর্টে খেয়ে নিই, কিন্তু আমার মানে পোষায় না এখানকার রান্না বান্না। এটা আমি আগেও অনেকবার বলেছি। তো সেই কারণেই রুম চেঞ্জ করা। আর এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে আগে যেখানে আমি কাজ করতাম সেখানে যে ভাইয়াটার রুমে থাকতাম, সেই ভাইয়াটার বোনের রুম এটা। ওরা যেহেতু গভর্নমেন্ট জব করে, তো সেখান থেকে ফ্ল্যাট দেওয়াতে ওরা ওদের এই রুমটায় থাকতে পারে না। এই রুমটা এমনি খালি পড়ে রয়েছে, সব জিনিসপত্র এখানে রয়েছে। তো যার কারণে ভাইয়া বললো যে আমার বোনের রুম আছে, তুমি ওখানে খুব কমফর্টেবলভাবে থাকতে পারবে। যেহেতু এর মানে আগের রুমটা অনেকটা ছোট ছিল, তো সেই কারণে আমি কমপ্লেন জানাচ্ছিলাম। আমি ভাইয়াকে বলছিলাম, দেখো না, তোমার যদি চেনা জানা হয়। আর যেহেতু ভাইয়ার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, এতদিন এখানে রয়েছি, এনাদেরকে চিনি, আর কাউকে তো সেভাবে চেনা জানা নেই। তো সেই হিসাবে ভাইয়া বললো চলো আমিই তোমাকে রুম খুঁজে দেবো। তো ওনার বোনের রুমে আমাকে নিয়ে এলো। দেখলাম সত্যিই খুব ভালো, অনেকটা বড় জায়গা, অনেক বড় স্পেস রয়েছে রান্নাঘরে, বাথরুম, তারপরে দুটো রুম রয়েছে, একটা বড় ডাইনিং রয়েছে। মানে ভীষণ ভালো একটা রুম পেয়ে গেছি সত্যি। তাও আবার চেনা জানার মধ্যে বলে অনেকটাই কম ভাড়া নিচ্ছে। এইগুলো সত্যি অনেক বড় পাওয়া আমার কাছে। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা। তোমাদের কেমন লাগছে সেটা একটু বলো, পরে গুছিয়ে নিয়ে তোমাদেরকে আর একটা ভালোভাবে ভিডিও দেবো, সেটা দেখে নিও। আপাতত আমাদেরকে সাজাতে হবে এই রুমটা সুন্দর করে। এমনিতেও সাজানো রয়েছে, কিন্তু অনেক দিন যেহেতু বন্ধ পড়ে থাকায় না, অনেক ধুলো রয়েছে, অনেক চারিদিকে ধুলো, মানে তারপরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদেরও জিনিসপত্র নিয়ে এসেছি। আর এইসব ব্ল্যাঙ্কেটও আমাদের লাগবে, আমাদেরকে তো দিতেই হবে। ব্ল্যাঙ্কেট ছাড়া না হলে এখানে ঠান্ডায় পারা যাবে না, থাকতে পারা যাবে না একেবারেই। তো সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আর ওদেরও কিছু জিনিস ছিল যেগুলো মানে ইউজ করা বারণ ছিল, ওদের কিছু পার্সোনাল জিনিস, তো সেগুলোও দেখিয়ে দিল। তারপরে আমরা বললাম যে আলমারিতেও ওদের অনেক জিনিস ছিল, আর আমাদেরও জিনিস তো রাখার জায়গা লাগবেই। তো আলমারি থেকে ওরা সব আবার বার করতে এসেছিলো, তাই আর কি একসাথেই চলে এসেছিলো এখানে আমাদের সাথে এসে। আমাদেরকে প্রচুর হেল্প করেছে, কারণ আগের রুমটা থেকে এত জিনিস নিয়ে আসা আমাদের তিনজনের দ্বারা সত্যিই সম্ভব ছিল না, কিন্তু ওনারা প্রচুর হেল্প করেছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। তারপরে ওনারা সব কিছু দেখিয়ে টেকিয়ে দিয়ে বাড়ি চলে যাওয়ায় তারপর আমরা আস্তে আস্তে সব একটু একটু করে গোছাচ্ছিলাম। সেই দিন আর রাতের বেলা পুরোটা গুছিয়ে উঠতে পারিনি সত্যি বলতে কি, কারণ শরীর দিচ্ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো। ওনারাই গেছে তখন 11:30 বাজে। তারপরে ধরুন পুরো এই রুমের মধ্যে সব জিনিসপত্র, বাইরে যত জিনিস ছিল সেগুলো ঢোকালাম। তারপরে এত টায়ার্ড ফিল করছিলাম, এফসিকে বললাম ঝটপট একটু চা বানাও, তো ও লাল চা বানাচ্ছিল। তো আমি ভাবলাম ঝটপট ঝাড়ু দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিই, আর পাচ্ছি না, এবার শুতে হবে। চলো টাটা, বাই বাই।